অনেক মানুষ আছেন যারা কোভিড-19 বিষয়টি শুনলে উদ্বিগ্ন হয়ে পড়েন, আতঙ্কিত হয়ে পড়েন। কি বলবেন স্যার? এই যে কোভিড, আমরা তো আর সহজে এমনিতে টেস্ট করাতে যাই না আমার কোভিড হয়েছে কি হয়নি। আমরা সাধারণত সর্দি, জ্বর, অন্যান্য যে ভাইরাল যে ফিভারের যে সিমটম, সেই রকম সিমটম কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে দেখা যায়। সেই জন্য আমি যেটা বলবো, এখন যেহেতু কোভিডের সংক্রমণটা দ্রুত হারে ছড়াচ্ছে, যার হচ্ছে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর ভাব বা এইরকম উপসর্গগুলো দেখা যাচ্ছে, তিনি প্রথমে নিজে প্রিকশন নিন যাতে তার থেকে সেই রোগটা অন্য কারোর না ছড়ায়। তার জন্য তিনি মাস্কের ব্যবহার আবার যেরকম ভাবে আমরা আগে দেখেছিলাম মানুষ করছে, তাকে সেই রকম ভাবে মাস্কের ব্যবহার করা, অযথা ভিড় বা অন্য কোনো গ্যাদারিং এ না যাওয়া, এবং তিনি যখন বাড়িতে থাকছেন নিজেকে অন্তত পক্ষে 3-4 দিন, যে সময়টা কোভিড সংক্রমণ একজন ব্যক্তি আক্রান্ত হওয়ার পর থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, ভাইরাল লোড বেশি থাকে, সেই সময়টা পর্যন্ত যতটা সম্ভব সাধারণ মানুষের কাছ থেকে একটু দূরে সরে থাকা, একটু আলাদা থাকা। তবে হ্যাঁ, যে এই অবস্থায় কোনো ব্যক্তি যে তার জ্বর, সর্দি, কাশি যে হচ্ছে, সেটা যদি 2-3 দিনের সাধারণ চিকিৎসা যেটা, সেটাতে না কমে, অতি দ্রুত কিন্তু ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া, চিকিৎসা কেন্দ্রে যাওয়া, কারণ তার সেই অনুযায়ী ডায়াগনোসিস করা। আমরা যেটা বলি, আমরা ওই সাধারণ সর্দি জ্বরে কিন্তু কেউই যাই না ডাক্তারবাবুদের কাছে যে ডায়াগনোসিস করতে। আমরা ওভার দ্য কাউন্টার, ওষুধের দোকান বা বাড়ির কেউ জানাশোনা থাকলে তাকে বলে ওষুধ খেয়ে যায়। এইরকম ভাবে 2-3 দিনেও যদি না কমে, তখন কিন্তু ডাক্তারবাবুর বা চিকিৎসা কেন্দ্রে শরণাপন্ন হতেই হবে তার যথোপযুক্ত চিকিৎসার জন্য বা তার ডায়াগনোসিস করার জন্য। আবারও বলছি যে রোগটা সম্বন্ধে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা একদম সাধারণ সর্দি, জ্বর, গলা ব্যথা, কাশি এই পর্যায়ে আছে। প্রথম 2-3 দিন তাতে আমরা যে ঘরের চিকিৎসা, তাতেই কমে যাচ্ছে। কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ একটু হয়তো লেন্দি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া। এছাড়া আর অযথা কোনো আতঙ্কিত না হওয়াই ভালো। আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন কিন্তু মাস্ক ব্যবহার করলে আপনার নিজেরও প্রোটেকশন হবে, এবং ওই হাঁচি কাশির সময় যাতে আমরা যেরকম ভাবে আগেও দেখেছিলাম যে নাক ঢেকে বা মুখ ঢেকে সেটা করি, তাহলে কিন্তু আমরা সাধারণভাবে অনেক বেশি সেফ থাকবো বা আমাদের সমাজকেও সেফ রাখতে পারবো।